যে বান্দা রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা। যে ব্যক্তি রোজা রাখবে তাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবে, যা ইতিপূর্বে কোনো নবীর উম্মতকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। সেই 5টা পুরস্কার কি? 1 নম্বর, রাসূল বললেন তার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকাম্বরের চাইতেও বেশি সুগেরান। সুবহানাল্লাহ। রোজাদার যখন রোজা রাখে তার পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ বের হয়, মুখ থেকে না, পাকস্থলী থেকে। খানা না খাইলে দেখবেন একটা দুর্গন্ধ আছে না? এখন যদি আপনি মেসক বিরাস না করে মুখ থেকে এমনি দুর্গন্ধ বের করেন, ওইটা না। যদি দাঁত না মাজেন, চিন্তা করলেন যে রমজান মাসে যেহেতু মুখের দুর্গন্ধ বেশি সব, তাহলে দাঁতই মাজুন 1 মাস, তাহলে হইবে না? তাহলে হইবে না। তাহলে একজন মানুষের কষ্ট হইবে, আপনার পাশে দাঁড়াইলে অপর মানুষের কি হবে? কষ্ট হবে। এইটা না, আপনি মেসক করবেন, ব্রাশ করবেন, ওই দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে, পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ বের হবে, আর ওই দুর্গন্ধটাই আল্লাহ তাআলার কাছে মিশকাম্বরের চেয়ে বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে কি, যে ব্যক্তি রোজা রাখবে 1 নম্বরে তার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকাম্বরের চাইতেও সুগরান। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা ওই বান্দা, যে বান্দা রোজা রাখবে, আল্লাহ তাআলার ফেরেশতা এবং সমুদ্রের মাছ পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা কোনো গুনাহ করে না। গুনাহ করে কারা? গুনাহ করে আমরা, ঠিক না বেঠিক? তো আমরা যেহেতু গুনাহ করি আর ফেরেশতারা যেহেতু গুনাহ করে না, তো ফেরেশতারা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, যে বান্দা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বান্দার মুখের দুর্গন্ধ, 1 নম্বরে ওই বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকাম্বরের চাইতেও সুগরান। 2 নম্বরে ফেরেশতারা সহ সমুদ্রের মাছ পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওই বান্দার জন্য জান্নাতকে প্রতিদিন সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। যে বান্দা রোজা রাখবে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করতে থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা এই রমজান মাসে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। যে শয়তানের কারণে আমরা গুনাহ করি, ওই শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে সমুদ্রের মাঝখানে রেখে আসেন। সুবহানাল্লাহ। আর গুনাহ করার সুযোগ নাই।